স্বামীকে অন্য মেয়ের সাথে ঘুরতে দেখলাম। বললাম যে, তুমি ওই মেয়ের সাথে ঘুরলে কেন? মেয়ে কী হয় তোমার? বলার সাথে সাথে এই মাইট কেন আমাকে জিজ্ঞেস করলি এখন আর তোকে ভাল লাগে না? আমাদের প্রায় 3 বছরের প্রেম ছিল, অনেক ভালোবাসা ছিল। বাসা থেকে আমাকে বিয়ে দিতে চায় না, তারপর আমি জোর করে ভালোবেসে এই ছেলেটাকে বিয়ে করছিলাম। একসময় পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই, পালিয়ে যাই তার সাথে। আর এখন 3 বছর না যেতে যেতেই তার এগুলা দেখতে হচ্ছে। সে নাকি অন্য কাউকে ভালোবাসে, এখন আর আমাকে ভালো লাগে না। এই সংসারে আমার একটা বাচ্চাও আছে। কি করব বুঝতে পারতেছি না, কাকে বলবো? কাউকে বললেই বলে যে তুই আছিস, তুই জানিস। বাবা মা বিয়ের আগে বলেছিল যে এই ছেলে ভালো না, তারপরও কারো কথা শুনি না। অন্ধের মতন বিশ্বাস করেছিলাম, পাগলের মতন ভালোবাসছিলাম। ভালোবাসার টানে তার কাছে চলে এসেছিলাম, কিন্তু ভালোবাসা পাইনি। না শ্বশুর বাড়ি কারো মন মতন হয়েছে, না স্বামীর মন জয় করতে পারলাম। শাশুড়িকে কিছু বললেই শাশুড়ি উল্টাটা বলে যে তুই আমার ছেলেকে আগলে রাখতে পারিস না, কারণ তুই তো ভালো মেয়ে না, তুই নষ্ট। এরকম কথা শোনা লাগে। শ্বশুর বাড়ির জ্বালা যন্ত্রণা সহ্য করে মুখ বুজে আছি, কাকে বলবো? শাশুড়ি ঠিক মতন ভাতেই খেতে দেয় না, 3 বেলা ভাত মেপে দেয়, 4 বেলা খেতে গেলে বলে রাতে খাবি না, এখন খেয়ে নিচ্ছিস। আবার বলে তোর পিছনে এত খরচ করতে পারবো না, তুই তো আমাদের বাড়তি খরচ। তুই কেন এসেছিলি আমার ছেলের জীবনে? তুই এসেই তো আমার ছেলের জীবনটা শেষ করে দিয়েছিস। এরকমও শুনতে হচ্ছে। ভালোবাসার মানুষটাকে বিয়ে করা কি অপরাধ? না, কোনো অপরাধ নয়, কিন্তু আমি অপরাধ করেছিলাম। রাতে যখন বেলকনিতে গিয়ে সে কথা বলে ওই মেয়ের সাথে, অনেকবার আমি শুনেছি, দেখেছি ফোনে, কিন্তু কিছু বলতে পারতেছি না। বললেই মায়ের খেতে হচ্ছে, কারণ তার নাকি এখন আর আমাকে ভালো লাগে না। কি করব জানি না।